নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহর থেকে বলছি। তো গত কয়েকদিনের দুদিনের ঝড়ে আমাদের নিচের বাগানের কি অবস্থা দেখো। এত বড় হচ্ছে ফুল গাছটা, এটা হচ্ছে তোমার আমেরিকান সানফ্লাওয়ার। আমি যেই নামটাতে চিনি সেই সানফ্লাওয়ারের গাছটা পুরো ঝড়ে মানে মাটি সমানে করে নামিয়ে দিয়েছে। তো চলো তোমাদের আমি আমার বাগানের কিছু একটাই আছে, সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা একটা গামলিতে একটা পদ্ম গাছ আছে, সেটা তোমাদের চলো দেখাচ্ছি। এখন অবশ্য কুঁড়েই আছে। এই যে দেখো, এই সেই পদ্ম ফুলের গাছ বাগানের আমার। আর এখানে প্রচুর ফল গাছ আছে, যেমন কাঁঠাল, পেয়ারা, আর কিছু সবজি গাছ, কলা, লিচু, মানে অনেক কিছু সবজি মানে ফলের গাছ আছে, সবজি গাছ আছে। সেটা একদিন অন্য ভিডিও দেখাবো। চলো আমি কী কী ক্ষতি হয়ে গেছে দুদিনের ঝড়ে। এই যে দেখো, এই সাইডটা আবার কিছুই হয়নি, কিন্তু এই যে দেখো শুরু ঝড়টা গতিবেগটা খুবই ভালো জোরে ছিল। তার জন্য দেখো, এই যে আমার একটা জবা ফুলের গাছ ফেলে দিয়েছে, এটা ছিল এই জায়গাটায়। আর এই যে একটা গাছ, এটা এলে গেছে, পড়েনি, আর এটা পড়েছে। তার সাথে পড়েছে এই একটা জবা। আর এই যে এই ফুল গাছটা আমার তুলে কড়া থেকে উপরে ফেলে দিয়েছে আগের দিনে ঝড়ে। এটাকে লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা। এই তোমাদের দেখাচ্ছে আমার 10টারই ফুল। এত ঝড়ের মধ্যেও আমার এটা হচ্ছে এক্সট্রা পাওয়া। বাগানে অনেক ক্ষতি হয়ে গেছে, তার মধ্যে এই যে 10টারই ফুলগুলো ফুটেছে। আর এই যে সাদা 10টারই করে আরও কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছে এক করে। প্রথমে হচ্ছে এই যে গোলাপ, এই গোলাপটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। এই গোলাপটা আজকে ফুটেছে, এই গোলাপটা দারুণ না? আমার কাগজ ফুলের গাছ অবশ্য এটাতে কিছুই হয়নি, কিন্তু আমার সেই গাছটা খুব ক্ষতি হয়ে গিয়েছে। এই যে দেখো, এখন বৃষ্টির জল পড়ে আছে ফুলগুলোতে, খুব সুন্দর না হয়েছে ফুলগুলো। আর এই যে আমার নীল রঙের অপরাজিতা গাছ, অপরাজিতা গাছে কোনো ফুলই হয়নি, মানে ফুল ফুটেনি, শুধু ফুলই হয়ে আছে। এই যে যেই গোলাপগুলো আমার প্রায় 20-22 দিন করে থাকে, সেই গোলাপগুলো আজ গাছের ঝড়ের জন্য বেশিরভাগ ফুল সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। এই ফুলটা মোটামুটি একটু ভালো আছে, নষ্টই হয়ে গেছে যে। আর এই টবটা পড়ে গিয়েছিল, আমি তুলেছি। দুটা গাছ তুলে দিয়েছি।
ফুলেছে, কিন্তু জানি না কী হবে। কী রেখেছি তো একে আমি করে ছায়া জায়গাতেই রাখবো। এই গাছটাতে কী হয় দেখি, বাঁচে কিনা, বাঁচানো যায় কিনা। এই জায়গাটা তো রেখেছি, রৌদ্রটা সরাসরিভাবে আসে না, তো ওখান থেকে সরিয়ে এই জায়গাটাতে রেখেছি।